আগরতলার মধ্য দিয়ে যে পণ্য সেখানে আগরতলা শহরে বা আমাদের ত্রিপুরা রাজ্যে আসে তাতে একটা বিশাল ব্যাঘাত ঘটে এবং এটা শুধু এবার নয়, বিগত প্রতিটা বছরই আমরা দেখেছি, কম হোক বেশি হোক, এই পণ্য পরিবাহী যে গাড়িগুলো সেখানে আসামে, সেখানে আমরা সোনারপুর দেখেছি, আমরা লোয়ার কুয়ার নাম শুনেছি, মেঘালয় আসামের বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়, ল্যান্ডস্লাইড ঘটে, ভূমিধস ঘটে, সেখানে আটকে পড়ে। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের জনগণকে সেটা বলতে চাইছি, কারণ এটা নিয়ে মানুষের মধ্যে একটা কনফিউশন ছিল বিগত দিনে। বিভিন্ন সময়ে আমাদের দপ্তর বা মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের সেখানে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যে বর্তমানে পেট্রোল এবং ডিজেলের যে মজুদ রয়েছে রাজ্যে সেটা পর্যাপ্ত রয়েছে। প্রতিদিন আমাদের পেট্রোলের চাহিদা হচ্ছে 275 কিলোলিটার ত্রিপুরা রাজ্যে এবং ডিজেলের চাহিদা হচ্ছে 365 কিলোলিটার। তার মধ্যে বর্তমানে যে মজুদ আমাদের রয়েছে ডিপোগুলোর মধ্যে 1700 কিলোলিটার পেট্রোল অলরেডি মজুদ রয়েছে এবং 2726 কিলোলিটার ডিজেল আমাদের কাছে মজুদ রয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে 275 কিলোলিটার যদি প্রতিদিন চাহিদা হয়, তবে আমাদের কাছে বর্তমানে 1700 কিলোলিটার পেট্রোল রয়েছে বর্তমানে মজুদ এবং আরো আসছে আগামী 2-3 দিনের মধ্যে আরো ট্যাঙ্কার রাজ্যে পৌঁছবে। সুতরাং পেট্রোল এবং ডিজেলের কোন ধরনের সেখানে যে ডেফিসিয়েন্সি বা শর্টেজ, যে শর্টেজ সেখানে নেই। তার বাইরে আমাদের খাদ্য দপ্তরের অধীন যে কোনো পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য 60 থেকে 80 দিনের আমাদের স্টক খাদ্যশস্যের সেই স্টক আমাদের গুদামে থাকে এবং বর্তমানেও আমাদের যে চাল যে রয়েছে প্রায় 50,078 মেট্রিক টন চাল আমাদের মজুদ রয়েছে, যা দিয়ে আমরা 70 দিন অতিবাহিত করতে পারব। অর্থাৎ আমি যদি আমি সংক্ষেপে যদি বলি, রাজ্যের গুদামে চাল 70 দিনের মজুদ রয়েছে। আমাদের মসুর ডাল 22 দিনের মজুদ রয়েছে। আমাদের লবণ 45 দিনের গুদামে মজুদ রয়েছে। আমাদের চিনি, সুগার 28 দিনের মজুদ রয়েছে। গম আমাদের 74 দিনের মজুদ রয়েছে। এই মজুদের পরিমাণ আমরা বিশ্বাস করি, আশা রাখি যে মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি প্রকৃতির কোনো কারণে যদি কোনো ধরনের আবার যদি বাধাপ্রাপ্ত হয়, আমাদের যে দিনগুলো মজুদ রয়েছে এই দিনগুলো আমরা এখানে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো এবং পরবর্তী সময়ে দপ্তর প্রয়োজনীয়তার নিরিখে সেখানে আবার সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুরা, আমাদের এইটি আমরা যেটা তথ্য আপনাদেরকে দিলাম সেটা হচ্ছে পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা রেশনিং ব্যবস্থা আমরা করি। এটা হচ্ছে এই যে মজুদগুলো রয়েছে সেটা হচ্ছে রেশনের মধ্যে, আমাদের গুদাম বা রেশনের মধ্যে ডিস্ট্রিবিউশনের জন্য জনগণ। এবার আসছি আমি খোলা বাজারে, ওপেন মার্কেটে, যে বিভিন্ন বাজারগুলো, নিত্য প্রয়োজনীয় যে বাজারগুলো রয়েছে আমাদের, সেখানে মানুষ এখান থেকে ক্রয় করে সেই বাজারগুলোতেও প্রায় চাউল 38 থেকে 40 দিনের মজুদ রয়েছে, ডাল 95 থেকে 100 দিনের সেখানে স্টক রয়েছে, আমাদের লবণ 10 থেকে 12 দিনের রয়েছে, চিনি 38 থেকে 50 দিনের রয়েছে, তেল আমাদের 135 থেকে 140 দিনের রয়েছে, আলু 32 থেকে 35 দিনের রয়েছে, পেঁয়াজ 30 দিনের রয়েছে এবং আটা ময়দা আমাদের 40 দিনের রয়েছে। আমি আবার বলছি আপনাদেরকে, চাউল আমাদের 40 দিনের রয়েছে ওপেন মার্কেটে, ডাল রয়েছে আমাদের 30 দিনের, 95 থেকে 100 দিন যেটা আমি বলছি সেটা রেট, যে রেটটা বর্তমানে রয়েছে। ডাল রয়েছে 30 দিনের, লবণ আমাদের 84 দিনের রয়েছে, চিনি রয়েছে আমাদের 30 দিনের, ভোজ্য তেল রয়েছে 40 দিনের, আলু 20 দিনের, পেঁয়াজ 25 দিনের, আটা ময়দা 40 দিনের। এটা হচ্ছে আমাদের ওপেন মার্কেট। সাধারণ জনগণের যে ওপেন মার্কেট
এবং পিডিএস দুটো তথ্য আপনাদেরকে আমরা দিলাম। এই মরশুমে আমরা দেখেছি যে বিভিন্ন সময় রাস্তা আটকে গেছে, ধস পড়েছে, ট্রেন কানেক্টিভিটি সেখানে ডিসরাপশন হয়েছে। তাতে কিছু অসাধু ব্যবসায়ী তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সেখানে মূল্য বৃদ্ধি করে, আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তৈরি করে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যে সেখানে মূল্য বৃদ্ধি করে। এবং বর্তমান সময়ে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আলু ছাড়া প্রত্যেকটা দ্রব্যের সেখানে মূল্য নিয়ন্ত্রণে রয়েছে। আলু আমাদের ন্যাশনালি সারা দেশে যেখান থেকে বাজারগুলো থেকে আলু আসে সেখানে আলুর দামটা বৃদ্ধি পেয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যে যারা ব্যবসায়ী বেশি দাম দিয়ে কিনতে হয় এবং এখানে অল্প রেট বেশি দিয়ে তাদেরকে বিক্রি করতে হয়। আমাদের খাদ্য দপ্তরের টাস্ক ফোর্স, প্রতিটি মহকুমা এসডিএম এর আন্ডারে যে টাস্ক ফোর্স প্রতিনিয়ত আমাদের রেট কর্মসূচি এবং অভিযান কর্মসূচি আমাদের চালু রয়েছে। এবং এতে করে আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি, প্রায় বিগত 6 মাসে আমাদের 290টির উপর অভিযান চালানো হয়েছে সারা রাজ্যে। More than 290 raids have been made by the department, by the task force. এবং তাতে আমাদের আর্থিক যে জরিমানা সেটা প্রায় 4 লক্ষ টাকা আদায় করা হয়েছে বিভিন্ন দোকান থেকে। আমাদের সদর এসডিএম এবং খাদ্য দপ্তরের যে এনফোর্সমেন্ট টিম জয়েন্টলি আমরা প্রতিনিয়ত রেড বা বিভিন্ন অভিযান কর্মসূচিগুলো আমরা সংগঠিত করি। তাতে মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, দুর্গাচৌমুনি বাজার, লেক চৌমুনি বাজার এবং আমাদের যে জিবি বাজার, যে উল্লেখযোগ্য আগরতলা শহরে এবং তার আশেপাশে যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে যে রেড কর্মসূচি আমাদের হয়েছে বিগত কয়েক মাসে প্রায় 54টি রেড আমরা সংগঠিত করেছি এবং তাতে প্রায় 1,47,000 টাকা জরিমানা তাদের থেকে আদায় করা হয়েছে। এবং সারা রাজ্যে যে সংখ্যাটা আমি বললাম যে 290টি অভিযান চালানো হয়েছে, আর সদরে আমরা সেখানে 54টি অভিযান আমরা চালিয়েছি। স্বাভাবিকভাবেই জিনিসটা পরিষ্কার হচ্ছে যে আমাদের সদর মহকুমাতে যেখানে 54টি রেড বা অভিযান সম্পন্ন হয়েছে তার বাইরে আমাদের 290টি সারা রাজ্যে অভিযান চালানো হয়েছে। অর্থাৎ প্রতিটি মহকুমাতে মহকুমা শাসকের আন্ডারে যে টাস্ক ফোর্স রয়েছে তারা সজাগ দৃষ্টি রেখে চলছে যাতে কোথাও কোনো ব্যবসায়ী আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে জিনিসপত্রের দাম যেন বৃদ্ধি করতে না পারে, জনগণের জন্য হয়রানি না হয়। সাংবাদিক বন্ধুরা, আমাদের সদর মহকুমাতে এখন পর্যন্ত যেটা বললাম 54টা রেড করা হয়েছে, রেশন শপ লাইসেন্স বাতিল করা হয়েছে একটা, শোকজ নোটিশ দেওয়া হয়েছে 23টা, আমাদের জরিমানা আদায় করা হয়েছে 1,47,000 টাকা। ঠিক তেমনি মহারাজগঞ্জ বাজার জরিমানা আমরা আদায় করেছি 1,02,000 টাকা এখান থেকে। আমাদের এমনি রূপে অন্যান্য মহকুমাতে প্রায় 2,58,000 টাকা আমরা আদায় করেছি। তো ওভারঅল আপনারা সারা রাজ্যে যখন দেখবেন, আপনাদের প্রতিনিয়ত সংবাদপত্রগুলোতে যখন দেখবেন, প্রতিনিয়ত নিত্যদিন সেই সংবাদপত্রগুলোতে নিউজ আইটেম হিসেবে আসছে যে খাদ্য দপ্তরের টিম, এসডিএম এর আধিকারিক টিম, টাস্ক ফোর্স তারা প্রতিনিয়ত সেই অভিযানগুলো চালিয়ে যাচ্ছে এবং যাতে কোথাও, আমি যেটা বললাম আলুর দরটা একটু বেশি রয়েছে, কারণ দেশের বিভিন্ন বাজার আলু যেখান থেকে আসে সেখানে দামটা অত্যধিক বেশি, তাই একটু দামটা বৃদ্ধি রয়েছে। তার বাইরে কোনো জিনিসের দাম বৃদ্ধি নেই, সমস্ত কিছু নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য দপ্তরের অধীন আরেকটা ডিপার্টমেন্ট আমি বলবো লিগ্যাল মেট্রোলজি, অর্থাৎ আমরা যাকে ওয়েটস এন্ড মেজার্স ডিপার্টমেন্ট, ওজন পরিমাপ দপ্তর, গত কয়েক মাসে আলাদাভাবে তাদের দায়িত্ব হচ্ছে ওজন পরিমাপ নিরীক্ষণ, সেখানে নিয়ন্ত্রণ করা। 120টা রেড সম্পন্ন করা হয়েছে
এবং 575টা রেশন শপে ওজন পরিমাপ সেখানে তারা করেছে এবং ভেরিফিকেশন করেছে এবং 81,72,000 টাকা তারা 81,72,000 টাকা এবং 6,92,000 টাকা তারা আদায় করেছে। কি বাবদ? ভেরিফিকেশন ফি এবং কম্পাউন্ডিং জরিমানা হিসাবে। ভেরিফিকেশন ফি হিসাবে 81,72,000 টাকা এবং 6,92,000 টাকা কম্পাউন্ডিং ফি হিসাবে তারা সেখানে আদায় করেছে এবং প্রতিনিয়ত তারা সেই মনিটরিং রেখে চলছে। তাদেরকে যে টার্গেট থাকে প্রতি সেখানে আর্নিং এর, যে 23-24 অর্থ বছরে 1,70,00,000 টাকার মধ্যে 1,87,00,000 টাকা তারা সংগ্রহ করে রাজ্য সরকারের কোষাগারে সেখানে জমা দিয়েছে বিভিন্ন ওজন পরিমাপ আমরা তাদের ভেরিফিকেশন এবং কম্পাউন্ডিং জরিমানা হিসাবে। তো যেহেতু আমাদের মনসুন সিজন শুরু হয়েছে, বৃষ্টি বাদলের দিন, স্বাভাবিকভাবেই 10 দিনের মতো একটা পেট্রোল ডিজেলের যে ক্রাইসিস আমরা লক্ষ্য করেছি ত্রিপুরা রাজ্যে, তার থেকে সকলের প্রচেষ্টায় আমি রাজ্য প্রশাসন, মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্য দপ্তরের আধিকারিকগণ, পুলিশ, সাংবাদিক বন্ধুরা এবং বিশেষ করে জনগণ, তারা যে ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা যেভাবে তাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা ধৈর্য রাখুন, বিশ্বাস রাখুন, আমরা কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, আমরা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তাতে তারা সাড়া দিয়েছে পজিটিভ ভাবে এবং সকলের সহযোগিতাকে পুঁজি করে আমরা এই যে ক্রাইসিসটা ছিল সেটাকে আমরা ফেস করতে পেরেছি এবং আজকে পেট্রোল এবং ডিজেলের যে স্টক এবং যে সরবরাহ সেটা স্বাভাবিক করতে আমরা পেরেছি। আজকে এই তথ্য এবং তাদেরকে ধন্যবাদ জানানো। আর বর্তমানে স্টক কি রয়েছে বিভিন্ন খাদ্য দ্রব্যের, মানুষের মধ্যে যেন প্যানিক না হয়, কারণ একটা অংশ থেকে বরাবর চেষ্টা চালানো হচ্ছে একটা বিশৃঙ্খলা পরিবেশ কিভাবে তৈরি করা যায়। আমরা দেখেছি যে বাজারে চরম বিশৃঙ্খলা চলছে, খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে না পেট্রোল ডিজেল নিয়ে। আমি আপনাদের সকলের মাধ্যমে সেটা জানান দিলাম যে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য রয়েছে আমাদের কাছে, রেশন শপেও রয়েছে এবং আমাদের ওপেন মার্কেটেও রয়েছে এবং কত দিনের রয়েছে সেটাও আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর অবগত।